ইলেকট্রিক ম্যাগনেটিক সার্কিট মানে এই জিনিসগুলো না জানলে আলটিমেটলি কি হবে না, ট্রান্সফর্মার বা মেশিন যাই করিস ওগুলোতে একটু কমপ্লেক্সিটি আছে, ঠিক আছে? সেই জন্য এই বেসিক এসব জিনিসগুলো তোকে জানতে হবে। তারপর তুই যদি ট্রান্সফর্মার দিকে যাস তখন ইজিলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। প্রথমে চার্জ কি জিনিস জানতে হবে। চার্জ কি আমরা জানি যে চার্জ এমন একটা প্রপার্টি যেখানে আমরা কি করি না, একটা পার্টিকেল যদি চার্জেবল অবস্থায় থাকে সে ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ডের যেমনই অবস্থায় থাকুক না কেন তার একটা বিহেভিয়ার পাল্টে যাবে, ঠিক কি না? যেমন পজিটিভ নেগেটিভ দুটো চার্জ আছে আমরা জানি। কি কি চার্জ ভাই? একটা হয় পজিটিভ আর একটা কি নেগেটিভ, তাই নাকি? চার্জ দু রকমের হয় তো ভাই। হ্যাঁ দা। একটা পজিটিভ হয় আর একটা নেগেটিভ হয়। একটা হয় আমার পজিটিভ চার্জ প্লাস, আর একটা হয় আমার নেগেটিভ চার্জ, এটাকে আমরা মাইনাস দিয়ে ডিনোট করি, ঠিক আছে? চার্জের যে এসআই ইউনিট হয়, কি হয় চার্জের এসআই ইউনিট? চার্জের এসআই ইউনিট হয় কুলম্ব, তাই তো? কুলম্ব। চার্জের এসআই ইউনিট হয় কুলম্ব, যেটাকে চার্জকে আমরা কিউ দিয়ে ডিনোট করি, কিন্তু কুলম্বকে আমরা কিউ দিয়ে নয় সি দিয়ে ডিনোট করি, তাই তো? কুলম্বকে আমরা কি হ্যাঁ ডিনোট করি? দাদা। সি দিয়ে। হ্যাঁ, কুলম্বকে আমরা সি বাস। দিয়ে ডিনোট করি। ভাই কি, কুলম্বকে আমরা হচ্ছে সি দিয়ে ডিনোট করি, আর যখনই চার্জের কথা আসবে আমরা কিউ দিয়ে ডিনোট করব, ঠিক আছে? 1 কুলম্ব চার্জ সমান চার্জ ক্যারিড বাই অ্যাপ্রক্সিমেটলি কতগুলো ইলেকট্রন? চার্জ ক্যারিড বাই অ্যাপ্রক্সিমেটলি কতগুলো ইলেকট্রন? 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18 ইলেকট্রন। এতগুলো ইলেকট্রন চার্জ ক্যারি করে। কারণ কি জানি, যে আমরা জানি যে চার্জ অফ ইলেকট্রন ইকুয়ালস টু কি ভাই? কত? চার্জ অফ ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন কত কে বলতে পারবি? মাইনাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। আর চার্জ অফ প্রোটন কত হবে? কত হবে রে সন্দীপ বল? চার্জ অফ প্রোটন কত হবে? খালি প্লাস হয়ে যাবে, তাই তো? আর তো কোনো সমস্যা নেই, তাই নাকি? হ্যাঁ দাদা। হুম, চার্জ অফ ইলেকট্রন আর চার্জ অফ প্রোটনে অন্য কোনো সমস্যা নেই, শুধু আমাদের এটা প্লাস হয়ে যাবে, তাই তো? এরপর হচ্ছে কারেন্ট। কারেন্ট কি ভাই? কারেন্ট হচ্ছে আমার রেট অফ ফ্লো অফ চার্জ, তাই তো? মানে সময়ের সাপেক্ষে যে পরিমাণ চার্জ ফ্লো করবে সেটাকে আমরা কি বলি ভাই? সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কারেন্ট। তাহলে কারেন্ট আমি যদি লিখি, কারেন্টকে আমরা কি দিয়ে ডিনোট করি ভাই? আই দিয়ে, তাই তো? কারেন্টকে আমরা আই দিয়ে ডিনোট করি। কারেন্ট যেটা হয় আই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? আই ইকুয়ালস টু লিখি আমরা ডি কিউ বাই ডিটি, ডি কিউ ডিটি। তার হচ্ছে সময়ের সাপেক্ষে চার্জের পরিবর্তনকে আমরা কি বলে থাকি ভাই? ফ্লো অফ কারেন্ট। যেখানে ডিকিউ মানে হচ্ছে কোয়ান্টিটি অফ ইলেকট্রিক চার্জ, আর ডিটি মানে হচ্ছে টাইম, তাই তো? টাইম আর ডিউরেশন। কারেন্টের ডেফিনেশন কি? যদি 1 কুলম্ব চার্জ একক সময়ের মধ্যে ফ্লো করে তখন তাকে আমরা 1 অ্যাম্পিয়ার কারেন্ট বলি। কারেন্টের ইউনিট কি? এর যে ইউনিট হয় সেটা হয় হচ্ছে অ্যাম্পিয়ার, তাই তো? ইউনিট, এম্পিয়ার দাদা, এম্পিয়ার। হ্যাঁ দাদা। অ্যাম্পিয়ার দিয়ে ডিনোট করি আমরা। 1 কুলম্ব চার্জ 1
এরপর যেটা আসছে রিলাক্ট্যান্স। ভাই দেখ, ইলেকট্রিক সার্কিট আর ম্যাগনেটিক সার্কিটের মধ্যে কিছু সিমিলারিটিস থাকে। যেমন আমরা ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে যেটাকে ফ্লাক্স বলি, সরি কারেন্ট বলি, সেটা ম্যাগনেটিক সার্কিটে আমার ফ্লাক্স। যেটা আমি ইলেকট্রিক সার্কিটে রেজিস্ট্যান্স বলি, সেটা ম্যাগনেটিক সার্কিটে আমাদের কি রিলাক্ট্যান্স। কি বললাম? রিলাক্ট্যান্স। তার মানে রিলাক্ট্যান্স ইজ সেম অ্যাজ রেজিস্ট্যান্স, তাই তো? মানে রিলাক্ট্যান্স আর রেজিস্ট্যান্স একই। রেজিস্ট্যান্স হচ্ছে আমার ইলেকট্রিক সার্কিটের বাধা দেয়, আর আমার রিলাক্ট্যান্স কি করে আমার ম্যাগনেটিক সার্কিটে কি করে, কি রে সত্যকি, ফ্লাক্স ফ্লো করতে বাধা দেয়, তাই তো? ঠিক কিনা বলবি তো? সন্দীপ, বুঝতে পারছিস কি বলছি? দাদা রিলাক্টেন্সটা আরেকবার বলো একটু। আমরা ইলেকট্রিক সার্কিটে যেটাকে আমরা ফ্লাক্স বলি, রেজিস্ট্যান্স বলি, হ্যাঁ হ্যাঁ। এই সেম জিনিসই ম্যাগনেটিক সার্কিটের রিলাক্ট্যান্স। ও মানে ঠিক আছে, কারেন্ট ফ্লোকে বাধা দেয়। যেমন ইলেকট্রিক সার্কিটে কারেন্ট ফ্লো করে, কিন্তু ম্যাগনেটিক সার্কিটে তো কারেন্ট ফ্লো করে না। ম্যাগনেটিক সার্কিটে আমার এরকম ম্যাগনেট থাকে, ও দুটো টার্মিনাল থাকে, একটা এন একটা এস, তাই তো? ফ্লাক্স লাইন নর্থ থেকে এন বেরোয়, থেকে বেরিয়ে এস ঢুকে যায় সাউথ এসে সাউথ। ঢোকে, তাই তো? হ্যাঁ দাদা, নর্থ থেকে বেরোয় এসে সাউথ সাউথে এসে, যায় সাউথে। নর্থ থেকে সাউথ এসে এন্ট্রি করে। আর কিছু ফ্লাক্স লাইন এইভাবে থাকে, ঠিক কি না? তো তেমনই হ্যাঁ মানে আমাদের যখন ফ্লাক্স কাটিং এ বাধা দেয়, মেন ম্যাটার হচ্ছে এটা, ঠিক আছে? ডেফিনিশন কি বলছে? রিলাক্ট্যান্স ইজ দ্য অপোজিশন অফার্ড বাই ম্যাগনেটিক সার্কিট। কি বললাম? এটা অপোজিশন, মানে অপোজিশনের কাজ করে, মানে ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লোতে বাধা দেয়, টু ফ্লো অফ ম্যাগনেটিক ফ্লাক্স সিমিলার টু দ্য ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। কি বললাম? সিমিলার টু অ্যান ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ইন অ্যান ইলেকট্রিক সার্কিট। ঠিক বোঝা গেছে কি জিনিস? তার তো কি বুঝতে পেরেছিস? বাকি যারা আছিস ভাই লোক? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। রেজিস্টার যেরকম কারেন্ট ফ্লোকে বাধা দেয় আর হ্যাঁ, এই রিলাক্টেন্সও সেরকম কাজ করে, বাট কিসে এই কাকে বাধা দেয়? ফ্লাক্স কাটিং এ বাধা দেয়। ফ্লাক্স কাটিং মানে হচ্ছে ও ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড, দুটো ফিল্ড হয়। ও ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড মানে যেখানে ম্যাগনেট থাকবে, ঠিক আছে? ওই দুটো ম্যাগনেট যখন তুই, আমার কেসটা কি হয় না, ম্যাগনেটিক ফিল্ড মানে কি, দুটো ম্যাগনেটকে তুই পাশাপাশি রেখে ওর মানে ওই মিডিলে যদি কোনো কয়েলকে নিয়ে আসিস, ওর মধ্যে ফ্লাক্স কাটিং হবে। কি বললাম? এটা হচ্ছে আমার ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ঠিক আছে? যার হ্যাঁ দাদা। যার পর এসেছিল হচ্ছে লেনজেস ল, ঠিক আছে? আস্তে আস্তে বলবো, কি বললাম বোঝা গেছে? হ্যাঁ দাদা। তো এইখানের ক্ষেত্রে রিলাক্ট্যান্স যেটা হচ্ছে আমার ফেমাস রেজিস্ট্যান্স ইন ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? রিলাক্ট্যান্স যেটা হয়, রিলাক্ট্যান্সকে আমরা লিখি হচ্ছে রিলাক্ট্যান্স এস ইকুয়ালস টু, আমরা জানি হচ্ছে এমএমএফ বাই ফ্লাক্স। এমএমএফ বাই ফ্লাক্স। ফ্লাক্সকে আমরা কি দিয়ে ডিনোট করি ভাই? ফাই দিয়ে, ঠিক আছে? ফ্লাক্সকে আমরা কি দিয়ে ডিনোট করি? ফাই দিয়ে। আস্তে আস্তে আসছি, অত চাপের কিছু নেই। এমএমএফ মানে হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স, আর ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, তাই তো ভাই লোক? হ্যাঁ দাদা, ওই ইএমএফ টা আগে দাদা জানতাম, এমএমএফ টা হুম, নতুন শুনলাম। ইএমএফ ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে? যখন আমার আচ্ছা দাদা, কথা, মানে কাজ কি দাদা সেম দুটোরই? একদম একদম এমএমএফ আর ইএমএফ তো এই মানে এগুলো তো সিমিলারিটি, ঠিক আছে? ইএমএফ আর এমএমএফ মানে হুম ব্যাপারটা কি, হুম। মানে আমরা যখন ইলেকট্রিকের ক্ষেত্রে ইএমএফ বলি, তখন ম্যাগনেটিক ম্যাগনেটিক সার্কিটের যখন কথা বলবো, তখন সেখানে এমএমএফ বলবো। কি বললাম বোঝা গেছে? আচ্ছা দাদা। হুম, ঠিক আছে। এবারে ফ্লাক্স কি? ফ্লাক্স ইজ দ্য অ্যামাউন্ট অফ ফিল্ড পাসিং থ্রু আ গিভেন সারফেস। দাদা মানে এম এম এফ টা আরেকবার বলো। আমি ফুল ফর্ম বলে তুই বুঝিয়ে যাবি? ম্যাগনেটোমোটিভ ফোর্স। আমি কি এখনো ডেসক্রিপশন, আমি তো ডেসক্রাইব করিনি এখনো এমএফ কি। এটা নিচে এখন দেখ, এখন লেখা আছে। এখন আমি কিছু বলেছি এমএফ সম্পর্কে? আমি শুধু ফুল ফর্মটা বলেছি। কিছু বলেছি? বলি তো নি। না দাদা। ম্যাগনেটোমোটিভ ফোর্স ফুল ফর্ম বলে দিলে তো বুঝবি না। টপিকটা আসতে দে না, তারপর তো বলবো। আমি তো এখনো স্যার একটু ফ্লাক্স, আগের আমি স্লাইডটা আমি তো দেখাবেন? এখনো ফ্লাক্সে পড়ে আছি। ম্যাগনেটোমোটিভ ফোর্স অনেক দূরের ব্যাপার।
সন্দীপ বুঝতে পারলি কি বললাম জিনিসপত্র? যে রিলাক্ট্যান্স হ্যাঁ দাদা মানে হচ্ছে হ্যাঁ দাদা রেজিস্ট্যান্সের সিমিলারিটি, ঠিক আছে? যেটা ইলেকট্রিক হ্যাঁ সার্কিটে আমরা রেজিস্ট্যান্স বলি, রেজিস্ট্যান্স যেরকম কারেন্ট ফ্লোতে বাধা দিতে এটা হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ডে বাধা ফ্লাক্স দেয় ফ্লাক্স মানে কাটিং এ বাধা ম্যাগনেটিক দেয়, ফ্লাক্স ফ্লাক্স হ্যাঁ কাটিং এ ফ্লাক্স বাধা দেয়, ঠিক আছে? হ্যাঁ দাদা এরপর হচ্ছে ফ্লাক্স কি, আস্তে আস্তে জানতে হবে ভাই। ফ্লাক্স হচ্ছে কোনো ম্যাগনেটিক ফিল্ডে যদি আমি কাউকে রাখি তার মধ্যে দিয়ে ফ্লাক্স কাটিং হয়। তোর এক্সাম্পলের জন্য বোঝার সুবিধার্থে সত্য কি একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমি যদি দেখাই ইলেকট্রিক ফ্লাক্স, ফ্লাক্সও দু রকমের হয় ভাই, ম্যাগনেটিক ফ্লাক্স আর ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে? ধর এইরকম তুই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক বলে ফিজিক্সের একটা চ্যাপ্টার আছে, তার তো কিছু পড়েছিলি তো সায়েন্স, ইলেকট্রোস্ট্যাটিক, যেখানে ইলেকট্রিক ফিল্ড তারপর ম্যাগনেটিক ফিল্ড এসব নিয়ে কথাবার্তা হয়েছিল, নাকি না? আছে না নেই? তার তো কি আছে না বেরিয়ে গেছে? আছি দাদা। ইলেকট্রোস্ট্যাটিক বলে একটা এ ছিল না? হ্যাঁ হ্যাঁ ওই তো স্থির তড়িৎ না কি বেশ হ্যাঁ যেন। ইলেকট্রোস্ট্যাটিক্স, ওখানে ছিল না যে কুলম্বের সূত্র, হ্যাঁ দাদা ছিল দুটো তো দুটো কুলম্বের সাথে ওই তারপর আমাদের ওহমস ল ওহমস ল, তারপর ওখানে ছিল তারপর লেনজেস ল, ফ্যারাডেস ল। ফ্যারাডেস ল তো দাদা এটা কেমিস্ট্রিতেই পড়লাম না না দুটো। কুলম্বস ল ভাই এটা তো এইসব ফিজিক্সেরই জিনিস, ঠিক আছে? হ্যাঁ ওই ঠিক তো। আছে, ফিজিক্সের জিনিস হুম, এগুলো কোনো রকম কেমিস্ট্রির অনেক দূরের কথা। ফিজিক্স হচ্ছে বাপ, ঠিক আছে? সবসময় আবার মাথায় কি যে রাখবে। আবার। দুই বিন্দুর আধানের আকর্ষণ বা বিকর্ষণ বা আধান হ্যাঁ দুটির গুণফলের সমানুপাতিক। একদম একদম, এফ ইকুয়ালস টু কিউ ওয়ান কিউ ঠিক টু ঠিক বাই আর ঠিক। স্কোয়ার, তাই তো? এফ হ্যাঁ ইকুয়াল টু দাদা Q1 Q2/r²। হ্যাঁ দাদা। তাহলে নেই বললে হবে? হুম। সব ছিল, ঠিক আছে সত্য কি? হ্যাঁ দাদা ছিল তো। হুম, এই দেখ এই দিক বরাবর যদি আমার কি থাকে না সারফেস এরিয়া থাকে, ঠিক আছে? তাহলে এরিয়া আমার এদিক বরাবর যদি আমি নিই, এদিক বরাবর ইলেকট্রিক ফিল্ড কোন দিক বরাবর সবথেকে কাজ করছে এই দিক বরাবর, তাই তো? তাহলে ইলেকট্রিক ফিল্ড আমার এই কাজ তো করছে হ্যাঁ। এই দিক বরাবর, আর এদের দুজনের মধ্যে যে অ্যাঙ্গেল আমি ধরেছি থিটা, তাই তো? তাহলে এই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। আজকে তোর ক্লাসটা একটু তাড়াতাড়ি শুরু করেছি, একটু বেরোবো আমি, বুঝতে পারলি তো? ইলেকট্রিক ফিল্ড এ হচ্ছে আমার কি খোকা এরিয়া। আমি যেহেতু দেখ ভাই এরিয়াটা তুই বলবি সত্য কি যে দাদা তুমি কেন এই দিক বরাবর রেখেছো, কারণ দেখ আমি এরিয়াটাকে দেখ একটু হেলিয়ে রেখেছি একটা অ্যাঙ্গেলে, বললাম বোঝা গেছে? হ্যাঁ 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 দাদা ওই তো মানে বুঝতে পেরেছিস কি তো আমি বলবো। কি দেখাতে চাইছি, হুম। ঠিক আছে? বুঝতে পেরেছি দাদা। অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড এরিয়া ভেক্টর এখনকার শরীর সর্দি কাশিগুলো ভালোই হতে চাইছে। এর যে ফ্লাক্স হয় ফাই ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রিক ফ্লাক্স যেটা হয় ইলেকট্রিক ফ্লাক্স যেটা হয়, ঠিক আছে? ফাই যদি আমি ইলেকট্রিক্যাল লিখি সত্যি তাহলে এটার ভ্যালু হয় ই এ কস থিটা, তার মানে ই ডট এ, কি বললাম? ই ডট এ, তার মানে এটা হয়ে যাবে ই এ কস থিটা। এটা আমার কিসের ফ্লাক্স হলো ভাই? ইলেকট্রিক ফ্লাক্স, তাই তো? If we talk হুম। about the magnetic flux, what will happen? All the things are same, শুধু ইলেকট্রিক ফিল্ডের জায়গায় আমার ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে, কি বললাম বোঝা গেছে? তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের ক্ষেত্রে তুই কি লিখতে পারবি? বি ডট এ, কি বললাম? বি ডট এ, তার মানে B.A আচ্ছা বি দাদা। এ কস থিটা, তাই তো? হুম। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ই এ কস থিটা, আর যখন ম্যাগনেটিক ফিল্ডের কথা বলবো আমি এটা হয়ে যাবে আমার বি ডট এ, তোমার হচ্ছে বি এ কস থিটা, তাই তো? তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের ক্ষেত্রে আমি যদি কথা বলি বাই বি, এটা হয়ে যাবে বি ডট এ, তার মানে হয়ে যাবে বি এ cos theta, this will be the answer. তারপর হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স কি? ম্যাগনেটিক ফ্লাক্স আর ফ্লাক্স ডেনসিটি, ঠিক আছে? ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা কি দিয়ে ডিনোট করি ভাই? ওয়েবার দিয়ে, কি দিয়ে? ওয়েবার দিয়ে, তাই তো? ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট কি? ওয়েবার। মানে যে পরিমাণ ফ্লাক্স কাট হচ্ছে, যে পরিমাণ ফিল্ড কাজ করছে সেটাকেই তো আমরা ম্যাগনেটিক ফ্লাক্স বলি, বলি কি না? হ্যাঁ দাদা।
কোনো ম্যাগনেটিক ফিল্ডে কোনো বস্তুকে রাখলে সে যে পরিমাণ নিজের উপর ফোর্স অনুভব করে সেটাই তো আমার, তার উপর তো কি কাজ করছে, আমার ম্যাগনেটিক ফিল্ডই কাজ করছে, হ্যাঁ কি না? আমি যদি বলি যে একটা ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স জিনিসটা কোথায় কাজ করে, তার মানে একটা ম্যাগনেটের ক্ষেত্রে কোন দিকে কাজ করবে, নর্থ থেকে সাউথ, তাই তো নাকি? নর্থ থেকে সাউথ দাদা, একদম হ্যাঁ। একদম, তার মানে যেখানে ক্লোজার লাইন থাকবে সেখানে ফিল্ড সব থেকে বেশি হবে, কি বললাম, বোঝা গেছে? যেখানে মানে একদম এন্ডে এন্ডে তাই তো নাকি? একদম একদম, মানে যেখানে সব থেকে মানে ক্লোজার লাইন থাকবে, মানে লাইন যেখানে সব থেকে ক্লোজ থাকবে সেইখানে সব থেকে বেশি আমার ম্যাগনেটিক ফিল্ড বেশি কাজ করবে, তাই তো? হ্যাঁ দাদা, আর একদম মাঝেটায় কম কাজ করবে। হুম, হুম। আর ম্যাগনেটিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, ঠিক আছে? তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স বোঝা গেছে যে ম্যাগনেটিক ফ্লাক্সের ক্ষেত্রে আমার বি ডট এ হয়, হ্যাঁ, আর ম্যাগনেটিক ফিল্ড যেটা হয় সেটাকে আমরা, বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি সেটাকে আমরা কি বলি, ওয়েবার পার মিটার স্কোয়ার, বা ওটার আরেকটা নাম কি ইউনিটে, বল, ওয়েবার পার মিটার স্কোয়ার মানে কি? ওয়েবার, ওয়েবারটা তো নতুন শুনছি। ওয়েবার ফ্লাক্সের, ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট, হ্যাঁ, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হচ্ছে ওয়েবার, ঠিক আছে? আচ্ছা দাদা। প্রতি মিনিটে কতটা ক্লাস কাটিং হচ্ছে? তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কি? Magnetic flux density is defined as the amount of magnetic flux, কথাটা বোঝ, passing through a unit area perpendicular to the direction of the magnetic field, মানে কি, কত দূর পর্যন্ত পাস, মানে কোন একক এরিয়ার মধ্যে দিয়ে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড লাইন পাস করে সেইটাকে আমরা কি বলি ভাই, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, কি বললাম, বোঝা গেছে? ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি যেটাকে আমরা বি দিয়ে ডিনোট করি, কি দিয়ে, বি দিয়ে, বি ইকুয়ালস টু যেটা আমার আসে সেটা হচ্ছে ফাই বাই এ, কি বললাম, বি ইকুয়ালস টু ফাই বাই এ, ফাই মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স আর এ মানে হচ্ছে এরিয়া, কি বলেছে না, একক এরিয়ার মধ্যে দিয়ে যত পরিমাণ ফ্লাক্স লাইন কাট করে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, তাই তো? যেখানে ফাই হচ্ছে আমার টোটাল ফ্লাক্স, ফাই হচ্ছে কি টোটাল ফ্লাক্স, ফ্লাক্সের ইউনিট কি, ওয়েবার, তাই তো? এটা তো জানিস নাকি সত্যি, যে ওয়েবার হচ্ছে ফ্লাক্সের ইউনিট, হ্যাঁ আর দাদা। আর আর হ্যাঁ, যেটা আমার এ হচ্ছে এরিয়া, ঠিক আছে? যতটা এরিয়ার মধ্যে দিয়ে কাট হচ্ছে, তাহলে আমি যদি বলি ইউনিট অফ বি তাহলে কি হবে, তাহলে ইউনিট কি হবে, তো ওয়েবার পার মিটার স্কোয়ার ওয়েবার পার নাকি মিটার এই? স্কোয়ার, যেটাকে বলা হয় হ্যাঁ হ্যাঁ টেসলা, হ্যাঁ, টেসলা। ওয়েবার পার মিটার স্কোয়ার যেটাকে আমরা বলে থাকি হচ্ছে টেসলা, ঠিক আছে? এরপর হচ্ছে আসল জিনিস, যেটা ভাই একটু আগে প্রশ্ন করছিল যে এমএমএফ টা স্যার কি, তো এমএমএফ তখন সেই টপিকে আমি আসিনি বলে ওকে ডেসক্রিপশন বা ডেসক্রাইব করতে পারিনি। ও এগুলো ডাইমেনশন লাগে না তো নাকি? না, ও দরকার পড়ে না, ঠিক আছে, ইউনিট মনে রাখবি তাহলেই কাজ হবে, ঠিক আছে। ঠিক আছে? তো এমএমএফ কি জিনিস, এমএমএফ হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স, ইএমএফ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে কতটা ইলেকট্রিক আমরা সাপ্লাই করছি, আর এমএমএফ মানে হচ্ছে is that force that drives magnetic flux through a magnetic circuit, মানে কি করে না, ওটা আমার ফ্লাক্স কাট করায়, মানে আরে ভাই ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটা আমার একটা ফোর্স দেয়, ইলেকট্রিক্যাল ফোর্স হিসাবে দেয়, আর এখানে যখন এমএমএফ এর কথা বলবো তখন ম্যাগনেটিক ফ্লাক্স লাইন প্রোভাইড করে, কি বললাম, বোঝা গেছে? কারণ আমি বলেছি যে ইলেকট্রিক সার্কিটে যেটা কারেন্ট, এইখানে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে সেটা আমরা ফ্লাক্স হিসেবে ধরবো, কি বললাম, বুঝতে পেরেছিস? পারলি না? দেখ ভাই, এই হচ্ছে আমার কয়েল, তাই তো সন্দীপ? হ্যাঁ দা। এই আমি কয়েল নিয়েছি, এইখানে নাম্বার অফ টার্নস যদি এন হয় আর এর মধ্যে যদি আমি আই কারেন্ট ফ্লো করাই, ঠিক আছে, তাহলে এমএমএফ যেটা হবে সেটা হয়ে যাবে এন ইন্টু আই, টোটাল নাম্বার অফ টার্নস এর মধ্যে দিয়ে তুই কতটা কারেন্ট পাঠাচ্ছিস তাদের দুজনের মাল্টিপ্লিকেশনটাকেই বলা হয় এমএমএফ, কি বললাম, বোঝা গেছে? যদি নাম্বার অফ টার্নস আমার এন হয় আর যদি আই পরিমাণ কারেন্ট এর মধ্যে দিয়ে সেন্ড করতে পারিস
তাহলে এমএমএফ হয়ে যাবে হচ্ছে এন ইন্টু আই। বুঝতে পেরেছিস ভাই? তাহলে আমাকে বল এবার ইউনিট কি হবে? ইউনিট কি হবে ভাই? নাম্বার অফ টার্নস। এন হচ্ছে কি? নাম্বার অফ টার্নস। আর আই হচ্ছে আমার কি ভাই? কারেন্ট, তাই তো? কারেন্ট দাদা, হ্যাঁ দাদা। তাহলে আমার ইউনিট কি হবে? অ্যাম্পিয়ার টার্ন। কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, আর এর হ্যাঁ, আর ইউনিট হচ্ছে ওইটা টার্ন। টার্নই হয়। ওরে কায়দা। ঠিক আছে, আচ্ছা এটার দাদা। ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন। ব্র্যাকেট আমি লিখে দিচ্ছি। এই কিন্তু ভাই ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালি মানে ইলেকট্রিক্যালটা আর ফিজিক্স এই দুটো সাবজেক্টই কিন্তু ভাইটাল, আমি বলে দিচ্ছি বারবার, ঠিক আছে? দাদা, ওই হ্যাঁ দাদা ফিজিক্স এর ইলেকট্রোস্ট্যাটিক্সটা হেল্প হবে এখান থেকে অনেক। একদম একদম ওই কি মানে কি একদম বলে, ট্রান্সফার রিলেটেড তো ট্রান্সফার করতে পুরো। গেলে আমি ইলেকট্রোস্ট্যাটিক ধরে নেবো এবার, ঠিক আছে? আমার হুম। কোথা থেকে দাদা ওটা হয়ে এটি ওটা ব্যাকেটে কি লিখেছো? হ্যাঁ এটি ওই ব্যাকেটে কি লিখেছো ওটা? অ্যাম্পিয়ার টার্ন। ভালো করে লিখবো, দাঁড়া একটু। দাদা এন এখানে কি ডিনোট করছে? ওটা এন হচ্ছে নাম্বার অফ টার্নস। কতগুলো পাক আছে এখানে? কতগুলো পাক আছে তুই বল শান্তি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাই তো? 6টা আছে। তাহলে আমি যদি বলি যে 10 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাচ্ছি আর টার্ন হচ্ছে তাহলে 6টা, 60 তাহলে হবে। এমএমএফ কত হবে? 60। ক্লিয়ার হয়েছে তো কনসেপ্ট? হ্যাঁ দাদা। একদম। ভাই হ্যাঁ দাদা। এই যে ভাই এই যে প্রসেস আমি পড়াচ্ছি, এইটা শুধুমাত্র দেখে নিবি একবার, এই ওভারভিউ ইলেকট্রিক্যাল সার্কিট। আর এর আগের চ্যাপ্টার যেটা ছিল ইউনিট 1 আর ইউনিট 2 ইজিলি কভার আপ হয়ে যাবে, আর এক্সট্রা কিছু দেখতে হবে না। কি বললাম বুঝতে পেরেছিস ভাই? হ্যাঁ দাদা। আর এই নোট কেউ কোনোদিন কোথাও পাঠাতে পারবে না ভাই, লোগো মারা আছে পুরো, কেউ কিছু করতে পারবে না। একদম দাদা। ঠিক আছে, পুরো প্রেজেন্টিভ ওয়েতে পড়ানো হচ্ছে, কেউ কোনোভাবে এটাকে ঝাঁপতে পারবে না, তাই তো রে শান্তি? ফার্স্ট টাইমে যা হয়েছে, চুরি ঠিক আছে চামারি ঠিক আছে, ডাকাতি, যা হয়েছে হয়েছে, ওসব বাদ দে। ওটা বাদই দাও দিদি। ঠিক আছে, এবার ফার্স্ট ল আমার কি বলছে না, ইট স্টেটস দ্যাট whenever ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটা আগে থেকে আমি বলে রাখছি। এই যে জিনিসটা, এটা ট্রান্সফরমারের প্রিন্সিপাল, এই জিনিসটা সেগুলো এখানে কাজ ঢুকতে করে। এটা ছাড়া উপায় নেই লোক। শান্তি শোন হ্যাঁ, এই ফ্যারাডে কি আগের ফ্যারাডেস বারে সেই ফ্যারাডেস ল, ওটা ফ্যারাডেস হ্যাঁ লটা আলাদা খোকা, ঠিক আছে? ওটা ইলেকট্রোলিসিসে, কি বললাম ওটা বুঝতে পেরেছিস? ইলেকট্রোডের ক্ষেত্রে ওটা ছিল, ওটা কেমিস্ট্রির ইলেকট্রোড। ক্ষেত্রে। এইখানে হচ্ছে ফ্যারাডেস ল হচ্ছে এখানে ফিঙ্গার, ঠিক আছে? এখানে কোন দিকে ফ্যারাডেস ল, তারপর আমার লেনজেস ল, ঠিক আছে? প্রথমে ফ্যারাডেস ল কি বলছে, স্টেটস দ্যাট whenever there is a change in magnetic flux, কথাটা কি বলছে? চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স অ্যাসোসিয়েটেড উইথ আ কয়েল, ইএমএফ ইজ ইনডিউসড ইন দ্যাট কয়েল। ধর তোকে এখানে একটা তুই কয়েল রেখেছিস, কি বললাম? এখানে একটা তুই কয়েল রেখেছিস, কয়েল রেখে ধর তুই এখানে একটা কিছু একটা অ্যামিটার ফ্যামিটার রেখে দিয়েছিস, যাতে তুই বুঝতে পারিস যে কারেন্ট ফ্লো করছে কি না। তার সাথে সাথে কি করেছিস ভাই, এখানে একটা তুই কি করেছিস, সাথে কি একটা ম্যাগনেট রেখেছিস। ম্যাগনেট আমার ফ্লাক্স লাইন কোন দিকে ফ্লো করাচ্ছে না, নর্থ থেকে নর্থ টু সাউথ। সাউথ। তার মানে ডিরেকশনটা যেন ঠিক সাউথে। থাকে, নর্থ থেকে সাউথ, নর্থ থেকে সাউথ, ঠিক আছে? আর কিছু কিছু ফ্লাক্স লাইন এইভাবে চলে যায়, তাই তো? ওটা হ্যাঁ, যেগুলো যেটা উইক হয় ওগুলো আর হ্যাঁ পৌঁছাতে পারে এইভাবে না। এন্ট্রি হয়। আমার কাছে কথা হচ্ছে যে যদি তুই এরকম একটা কয়েল রাখিস, আর ওই কয়েলের কাছে যদি তুই কোনো ম্যাগনেটকে রাখিস, প্রথমত অবস্থায় কিছু হবে না, কিন্তু কি বলেছে কথাটা বোঝ, ইট স্টেটস দ্যাট whenever there is a change in magnetic flux, যদি চেঞ্জ হয়, যদি তুই এই ম্যাগনেটটাকে ভাই এই দিকে একটু সরাস, অথবা তুই কি করিস না এই দিকে একটু নিয়ে যাস, কি বললাম বুঝতে পেরেছিস? তখন এই কয়েলটার মধ্যে একটা ইএমএফ জেনারেট হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ফ্যারাডে যখন প্রথম টেস্টটা করে দাদা ল্যাবে, আরেকবার বলো। শোন ফ্যারাডে যখন ল্যাবে টেস্টটা প্রথম করে, ও কি করেছিল না, একটা কয়েল এইভাবে রাখা ছিল আর ওর পাশে একটা ম্যাগনেট ফেলে রাখা ছিল। কোনোভাবে ম্যাগনেটটা একটু স্লাইড হয়ে চলে এসছে, কোনোভাবে কেউ ধাক্কা দিয়েছে বা কিছু। ও তখন দেখছে যে অ্যামিটারটা যেটা রেখেছিল এর মধ্যে তো কাঁটা থাকে, থাকে তো, এর কাঁটাটা হঠাৎ করে না এদিক ওদিক করছে। কি বললাম বোঝা গেছে? হোয়াই? তোর তো প্রশ্ন আসতে পারে যে স্যার কেন করছে, হোয়াই দিস কারেন্ট is flowing in the coil, there is no source,
এখানে কোনো ইলেকট্রিক সোর্স আছে? সাত্তকি তুই বল। এখানে কোনো সোর্স কানেকশন করেছি আমি? না দাদা, এখানে কোনো সোর্স নেই। There is no source. Only there is associated with the principle of induction, তাই তো? যেটাকে আমরা ইন্ডাকশন প্রিন্সিপাল বলি। তার মানে কি একটার জন্য আরেকটা মিউচুয়াল ইন্ডাকশন, তাই তো? হুম হুম মানে হুম আমার হুম। জন্য আরেকজন, তুই ঠিক ঠিক ভালো ঠিক। পড়াশোনা হ্যাঁ করলে আরেকজন তোর দেখে আরো ভালো পড়াশোনা করতে পারে। আবার তুই গাফিলতি দিচ্ছিস দেখে তোর বন্ধুও বলতে পারে ধর ও গাফিলতি দিচ্ছে আমিও দেবো। না না, এইভাবে চলবে না। ঠিক আছে? সুমিত, কি বললাম বুঝতে পেরেছিস? তাহলে হতেই পারে যে আমি এখানে কোনো সোর্স কানেক্ট করিনি, তোর মাথায় আসতে পারে স্ট্রাইক কথাটা প্রথম হতে পারে যে এখানে আমার কোনো সোর্স কানেকশন নেই, কিন্তু তারপরও কি করে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলো, এটা তো একটা বিশাল বড় ব্যাপার, ঠিক কি না? হ্যাঁ দাদা। তোর তো মনে হতেই পারে, যে কোনো মানুষের মনে হবে আমি সোর্স কানেকশন করিনি এখানে কোনো, তো হোয়াই দ্য কারেন্ট ইজ ফ্লোয়িং? This is because of the mutual induction of magnetic field. This law is known as first law of Faraday. কখন হবে ভাই? যখন ম্যাগনেটটা আছে শুধুমাত্র, হবে না তখন। কখন হবে? যখন যখন ওটা ম্যাগনেটটাকে, দাদা নড়বে বা হ্যাঁ ওই মানে তো মানে পজিশন চেঞ্জ হবে। পজিশনটা যদি চেঞ্জ তুই হবে, ঠিক। ম্যাগনেটটাকে কয়েল থেকে দূরে নিয়ে যাস তখন হবে, আর যদি ম্যাগনেটটাকে কয়েলের সামনে নিয়ে যাস তখন হবে। কি বললাম, বোঝা গেছে? পুরো একদম দাদা ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কিনা? একদম দাদা। সবাই বল ঠিকঠাক বুঝতে পেরেছিস কি নাকি, কি বলতে চাইছি তো আমি? এটা তো হ্যাঁ অতার্কিক কথাগুলো নেই তো তো দাদা কিছু আমি একটু সেরকম। লেট করে আসলাম, তাই শুনতে পেলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আস্তে আস্তে বুঝি। এটা ফ্যারাডেস ফার্স্ট ল বলছিলাম যে যদি কোনো দের ইজ আ চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স, যদি ম্যাগনেটিক ফ্লাক্সে কোনো চেঞ্জ থাকে ওখানে আহ, আমার, তার মানে কি ভাই এই দিকেও মানে আমার ম্যাগনেট নিয়ে আসা মানে কি সত্য কি আমার এর মধ্যে দিয়েও তো ফ্লাক্স কাট হচ্ছে কিনা? হচ্ছে হ্যাঁ তো, ওই তো হচ্ছে তো। হচ্ছে তো, হুম মানে এর কাছে ম্যাগনেট নিয়ে আসা মানে কি আমার এর মধ্যে দিয়ে ফ্লাক্স কাটিং হবে। এবার ফ্লাক্স কাটিং হওয়ার জন্য আমার এর মধ্যে কি হবে, আমার এর মধ্যে ইএমএফ জেনারেট হয়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? হুম। এটাই হচ্ছে ফ্যারাডেস ফার্স্ট ল। আর দ্বিতীয় ল বলছি স্টেটস দ্য ম্যাগনিটিউড অফ ইএমএফ ইনডিউসড ইন দ্য কয়েল ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। কি বললাম? যে ইএমএফটা জেনারেট হয় এই কয়েলের মধ্যে, যে ইএমএফ জেনারেট হয় ইএমএফ, সেইটা আমার কার সাথে প্রপোর্শনাল? রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, তাই তো? তার মানে ডিফাই ডিটির সাথে প্রপোর্শনাল। ডিফাইডিটি, ডিফাই হ্যাঁ। ডিটি মানে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট যদি বলতাম ডিআইডিটি হতো, রেট অফ চেঞ্জ অফ ডিআইডিটি চার্জ হতো। যদি বলতাম ডিকিউডিটি হতো, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স হুম। বলেছি ডিফাই ডিটি হবে। ইয়েস অর নো? আমাকে হ্যাঁ তুই দাদা। একটা কথা বল ভাই, এইসব বেসিক যদি আমি এইরকম ডেপথে না গিয়ে আমি যদি প্রথম ট্রান্সফর্মার পড়াই, তোরা ট্রান্সফর্মার ডেফিনিশন ছাড়া কি বুঝবি? তাই ইলেকট্রিক তো। সার্কিট সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই, তোর ম্যাগনেটিক সার্কিট সম্পর্কে কোনো আইডিয়া নেই। ইফ আই টিচ ইউ the transformer principle or other things, you will not understand properly the main thing in the transformer. You will not understand any kind of operation, any kind of voltage up and down, nothing. So first of all, you have a brief idea, you have a depth idea in electrical components and electrical and magnetic circuit. Then you can skip to the topic transformer and DC machines. This will be later on. তাই নাকি? তাহলে আমি যদি এখান থেকে বলতে পারি যে এর মধ্যে দিয়ে ইএমএফটা জেনারেট হয়েছে সেটা কার সাথে প্রপোর্শনাল বললো ভাই? ডি ফাই ডিটি। আর এর মধ্যে দিয়ে যে কাটিং হচ্ছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, সেই জন্য ফাই বি বাই ফাই টি আমি বলতে পারি। এইবার যদি আমি প্রপোর্শনাল সাইনটাকে তুলে দিই তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, তাই তো নাকি? হ্যাঁ দাদা। কনস্ট্যান্ট আসবে কিন্তু এর সাইনটা হবে মাইনাস। কনস্ট্যান্ট আসবে কিন্তু সাইনটা হবে মাইনাস। ই হচ্ছে আমার কি এখানে? ইনডিউসড ইএমএফ। এন হচ্ছে আমার কি? এনটা কি? ওই তো দাদা কনস্ট্যান্টটা। আরে হ্যাঁ, কনস্ট্যান্ট এনটাকে ভাই এখানে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে এন যেখানে লেখা থাকবে এটাকে জানি নাম্বার অফ টার্ন। নাম্বার অফ টার্ন। নাম্বার অফ টার্নস। হ্যাঁ, পাক আর কি, কতগুলো পাক আছে কয়েলে। ফাই বি মানে হচ্ছে আমার ম্যাগনেটিক ফ্লাক্স, আর ডিফাই ডিটি মানে কি? বা
ডি ফাই ডিটি হবে, ডি ফাই লিখে দিই। সেটাই ডি ডি ফাই ফাই ডি ডি ফাই ফাই বি হয়ে গেছে। হ্যাঁ, ডি ফাই ডিটি মানে হচ্ছে আমার রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, তাই তো? রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। হ্যাঁ, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিখতে পারি। বুঝতে পারছিস? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো ভাই হেভি? হ্যাঁ দাদা। তাহলে কনসেপ্ট ক্লিয়ার কর না, তারপর দেখবি ভাই লেভেলই হাই হয়ে যাবে, তখন নিজেকে চিনতে পারবি না। কনসেপ্ট আগে ভাই, ভিতরে তো তুই অনেক কিছু পড়বি, কিন্তু কনসেপ্ট তোর ক্লিয়ারটা জরুরি। এইবার সাত্তকি তুই এবার জিজ্ঞেস করতে পারিস যে দাদা কেন মাইনাস সাইন হলো? মাইনাস এ দাদা মুখ থেকে ছিনিয়ে এই নিলাম এই কথাটা। কোশ্চেনটা হতেই পারে, ঠিক না? হ্যাঁ দাদা। কারণ হ্যাঁ কি দাদা। না, এ সবসময় পজিশনকে বাধা দেয়, কি বললাম, চেঞ্জকে বাধা দেয়। আমি প্রথম দিন যখন ইলেকট্রিক্যালের ক্লাস নিই তখন বলেছিলাম যে ইন্ডাক্টর বা কয়েল কি করে না, কারেন্টের চেঞ্জকে বাধা দেয়। আচ্ছা। রেজিস্ট্যান্স কি করে, আমার শুধু কারেন্ট ফ্লোকে বাধা দেয়। আর ক্যাপাসিটর কি ফ্লো। করে, চার্জকে স্টোর করে। এই তিনটে প্রপার্টি, ঠিক কি না? হুম। যদি আমি এইখানটা করে নিচেরটা দেখাচ্ছি, আমি অসুবিধা তো কিছু নেই, একই একই টপিকের আন্ডারে, ঠিক আছে? হ্যাঁ দাদা দেখাও। ধর আমি ফর এক্সাম্পল একটা ম্যাগনেট নিয়ে দেখাচ্ছি। আমি এটা একটা ম্যাগনেট নিয়েছি ভাই, যার দুটো টার্মিনাল, একটা এস একটা এন, তাই তো? তো ম্যাগনেটিক ফ্লাক্স লাইন আমার এইভাবে বেরোচ্ছে। মানে আমি এইভাবে আর দেখাইনি, কি বললাম বুঝতে পেরেছিস তো? আমি এইভাবে দেখানোর চেষ্টা করেছি। এইখানে আমি একটা কি রেখেছি, একটা কয়েল রেখেছি, ঠিক আছে? এর কর্ক স্ক্রু রুল বলে একটা রুল আছে। কি আছে? কর্ক স্ক্রু রুল, ঠিক আছে? যেই দিকে থামটা যাবে সেই দিকে কারেন্টের ডিরেকশন। কি বললাম, বোঝা গেছে? একটু পরে আসছি আমি সেটা। কিন্তু তুই আবার একটা কথা বল, এই যখন ফ্লাক্স কাটিং এই দিক বরাবর করছে, এটা ম্যাগনেটিক ফ্লাক্স লাইন, এই দিক বরাবর কাট করার চেষ্টা করছে। যদি কয়েলটাকে আমার, কয়েলটা সবসময় কি করে না, চেঞ্জকে বাধা দেয়। কি করে সত্যি? চেঞ্জকে বাধা দেয়। ও চাইছে আমি আগের অবস্থাতে থাকবো, আমি আমার মধ্যে দিয়ে ফ্লাক্স কাটিং হতে দেবো না। কি বললাম, বোঝা গেছে? হুম। হ্যাঁ সেই দাদা। জন্য যখন এই দিক বরাবর ফ্লাক্স কাট করতে চেষ্টা করছে এই কয়েলটাকে, তখন উল্টো দিকে কারেন্ট ফ্লো করাবে। তখন এই দিক বরাবর কারেন্ট ফ্লো করাবে। তার মানে কারেন্টের আচ্ছা। ডিরেকশনটা আমার কোন দিক থেকে কোন দিকে হবে? তার মানে কারেন্টের যদি আমি ডিসি দিয়ে দেখাই, তাহলে এদিক থেকে এইদিকে হবে হ্যাঁ দাদা। কারেন্টের ডিরেকশনটা, কারণ কারেন্টটা এইদিকে যাচ্ছে, তাই তো রে? হুম, তার মানে হুম। আসলত কারেন্টের ডিরেকশনটা আমার কোন দিকে, উপর দিকে না নিচের দিকে? কারেন্টের ডিরেকশনটা আমার আপ সাইডে। যেহেতু যে ইএমএফটা জেনারেট হয় সেটা আমার প্রাথমিক কন্ডিশনকে চেঞ্জকে বাধা দেয়, মানে ইন্ডাক্টর সবসময় কি করে এটা মাথায় রাখবি। ইন্ডাক্টরের সবসময় কাজ কি? ইন্ডাক্টরের কাজ হচ্ছে সবসময় চেঞ্জকে বাধা দেবে, কারেন্টের চেঞ্জকে। কি বললাম, বুঝতে পেরেছিস? আর আমার রেজিস্ট্যান্স কি করবে? কারেন্ট ফ্লোকে বাধা দেবে। ফ্লোটাকে বাধা দেবে। হ্যাঁ, আর হুম। আর আমার এর কি কাজ? ক্যাপাসিটরটা দাদা হলো স্টোর করবে কারেন্টকে। একদম একদম, ক্যাপাসিটার হচ্ছে আমার কারেন্ট স্টোর করতে কাজে লাগবে, ঠিক আছে? এইটা ভাই কিছুতেই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কি বল জিনিসটা? হ্যাঁ দাদা। ওই তো মানে ওই যেখানে বাধা আসছে মানে এই জন্যই ওই আর কি অপোজিটে একদম একদম। কারেন্টটা ফ্লো করাচ্ছে। এর ডিরেকশনটা হবে উল্টো দিকে, তাই তো? মানে হ্যাঁ হ্যাঁ। এর যে ডিরেকশন হবে সেটা হবে উল্টো দিকে। তাহলে যখন আমি এবার এটা প্রথম কেসে হলো, আমি দ্বিতীয় কেসে যদি ম্যাগনেটটাকে এইদিকে, মানে প্রথম কি করছিলাম, আমি ম্যাগনেটটাকে সাত্তকি এই দিক থেকে এই দিকে নিয়ে যাচ্ছিলাম। কোন দিকে? এই দিক থেকে এই দিকে। তাহলে এর মধ্যে দিয়ে ফ্লাক্স কাট হচ্ছিল, ঠিক কি না? আমি এই দিক থেকে যখন ম্যাগনেটটাকে এই দিকে ঠেলে নিয়ে যাচ্ছি, তখন এই দিক বরাবর এই উল্টো দিকে কারেন্ট পাঠাবে সবসময়। মানে কি ভাই, ও তুই যেদিকে নিয়ে যাবি তার উল্টো দিকে কারেন্ট পাঠাবে। তুই হুম ম্যাগনেটটাকে হুম। ঠেলে এই দিক থেকে এইদিকে নিয়ে যাচ্ছিস, কারেন্ট ফ্লোটা এই দিক থেকে এইদিকে হচ্ছে। কি বলছি, বুঝতে পারছিস? যখন তুই এবার দ্বিতীয় নম্বর কেসে যদি তুই ম্যাগনেটটাকে এই দিক থেকে এইদিকে নিয়ে যাস, ধর এদিক থেকে এইদিকে ম্যাগনেটটাকে নিয়ে যাচ্ছিস, তাহলে এর কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে? দাদা উল্টে যাবে। এর কারেন্টের ডিরেকশনটা অপোজিটে। তখন এই দিক থেকে এইদিকে হয়ে যাবে, ঠিক কি না?
হ্যাঁ দাদা, তা তখন এর কারেন্টের মেন ডিরেকশনটা নিচের দিকে হবে কি হবে না? নিচের দিকে ডাউন, একদম ডাউনওয়ার্ড হবে, তাই তো? তাহলে যদি ডাউন আর হ্যাঁ, আচ্ছা, তাহলে টার্মিনাল গুলো কি এভাবে চেঞ্জ করা হয়? একদম মানে একদম বুঝতে পারছিস এবার? আর এগুলো একটু তো থাম্ব রুল, ঠিক আছে? কক স্ক্রু রুল বলে এগুলোকে, ঠিক আছে? পরে যখন পড়াবো বুঝতে পেরে যাবি ফিজিক্স। তা লেঞ্জেস ল কি বলছে? লেঞ্জেস ল বলছে একই ব্যাপার। তাহলে এইটাকে আমি ম্যাগনেটটাকে এই দিক থেকে এই দিকে নিয়ে যাচ্ছিলাম, আর এই দিকে ম্যাগনেটটাকে উল্টো দিকে। আরে ভাই, তুই আমায় সার্থক কি ওই সুমিত একটা কথা বল, যখন তুই এই দিক থেকে এই দিকে নিয়ে যাচ্ছিস, এ তখন তোর উল্টো দিকে কারেন্ট পাঠাচ্ছে, বাধা দিচ্ছে। আর যখন এই দিক থেকে এই দিকে নিয়ে যাচ্ছিস, মানে কি এই কন্ডিশনে কি করছিল? মানে এখানে বাধা দিচ্ছিল আর এখানে এটা মানে এখানে বাধা, এখানে রিপালস করছিল, ওইটাই। আর হুম। এইখানের ক্ষেত্রে অ্যাট্রাকশন করছে ম্যাগনেটটাকে। ও ম্যাগনেটটাকে যেতে দিচ্ছে না, তুই ম্যাগনেটটাকে নিয়ে পালাচ্ছিস, ও যেতে দেবে না কয়েলটা, সেই জন্য কারেন্টটার ডিরেকশনটা উল্টো করে দিয়েছে। হুম 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 হুম। ঠিক কি না? ঠিক ঠিক ঠিক, হ্যাঁ দাদা। এটাই হচ্ছে। তাহলে কি এই বেস দিয়ে যে ডিসি জেনারেটর সব গুলো ভাই যে হয়? পুরোটাই এর ওপর দাঁড়িয়ে আছে, আমি সেই জন্য এত ডেপথে গিয়ে পড়াচ্ছি। জেনারেটর আচ্ছা ফেনারেটর সব আচ্ছা এর ওপর, পুরোটাই ট্রান্সফরমার জেনারেটর আচ্ছা। সব এর ওপর বেস করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই জন্য মিউচুয়াল টার্মিনাল ইন্ডাকশন, গুলো। এই আচ্ছা ফ্যারাডেস ফার্স্ট ল, রেঞ্জেস ল এইসব আমি আর পড়াবো না। আমি যখন জেনারেটর ডিসি ধরে যাব, তখন এইসব হুম আমি পড়াবোই না। এবার কেউ যদি বুঝতে হ্যাঁ। না পারে, আমার কিছু করার নেই, কোত্থেকে এসব জিনিস হচ্ছে। আচ্ছা তার আচ্ছা। জন্য আমি এত ডেপথে গিয়ে পড়াচ্ছি, যেহেতু আমি নিজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি জানি যে কোথা থেকে পড়ালে তোরা বেসটা ধরতে পারবি। না না, মানে হুম। জানতাম, বাট এই হুম, টার্মিনাল গুলো কিভাবে চেঞ্জ হয় তাই হ্যাঁ, জানতাম না, এটাই যে এটাই জেনে গেছি একটু। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো মোটামুটি? লেঞ্জেস হ্যাঁ ল একই হ্যাঁ জিনিস। দাদা। হ্যাঁ, লেঞ্জেস ল একই জিনিস, লেঞ্জ একই রকম জিনিসই বলে গেছে, শুধু এই যে মাইনাস সাইন কেন হয় এটা কি লেঞ্জেস ল বলেছে, যে লেঞ্জেস ল স্টেটস দ্যাট ডিরেকশন অফ অ্যান ইলেকট্রোমোটিভ ফোর্স অর কারেন্ট ইজ অলওয়েজ সাচ দ্যাট ইট অপোজেস দ্য চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স। এইটাই তো ভাই ফ্যারাডে সেকেন্ড ল তেও বলেছিল, এতে কোনো চাপের বিষয় না। তাহলে যদি তোকে জিজ্ঞেস করে যে E ইকুয়ালস টু মাইনাস এন ইন্টু ডি ফাই ডিটি, এইটা আমার লেঞ্জেস ল, ঠিক আছে? কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ দাদা। একদম। তাহলে আবার যদি ডেফিনেশন না লিখি, তাহলে এই ফর্মুলাটা লিখে এক্সপ্লেন করে দিই, যেমন ই আবার কি, হয় তোকে ইন্ডাকশন যেটা নিয়ে। বুঝিয়েছি তুই এক্সপ্লেন করতে পারবি তো, এতক্ষণ যে বোঝাচ্ছি? হ্যাঁ হ্যাঁ। মাথায় কনসেপ্ট ঢোকাবি, ঠিক আছে? মুখস্থর যুগ শেষ, পরিষ্কার কথা। ফিজিক্স, ফিজিক্স বিশেষ করে, আর এইদিকে ইলেকট্রিক্যাল, এইসব জিনিস যে মুখস্থ করবে, পরে বাঁশ খাবে আর পরে কি। পরে পুরো পুরো সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? এরপর আসছে ভাই পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি কি জিনিস? পারমিয়াবিলিটি মানে হচ্ছে তুই তোর মধ্যে দিয়ে কতটা পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্সকে পাস করাতে পারবি, সেইটাই হচ্ছে পারমিয়াবিলিটি, ঠিক আছে? তুই তোর নিজের মধ্যে দিয়ে কতটা পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স লাইন পাস করাতে পারবি, সেটাই হচ্ছে পারমিয়াবিলিটি। তুই ধর বেশি পরিমাণ লোকের কথা শুনতে অভ্যস্ত, তোকে একটা লোক কথা বলেই যাচ্ছে, তোর মানে এতটাই নিজের মধ্যে কন্ট্রোল আছে, তুই কোনো কথা না বলে ওর কথা শুনে যাচ্ছিস, তাই তো? Permeability is property of a material that determines its ability to allow formation of magnetic flux within it. তুই নিজের মধ্যে দিয়ে কতটা পরিমাণ ফ্লাক্স লাইন পাস করাতে পারবি, সেটাই হচ্ছে আমার পারমিয়াবিলিটি। কি বললাম, বুঝতে পারলি? আরে ভাই, যে যত বেশি ফ্লাক্স লাইন পাস করাতে পারবে, তার তো ম্যাগনেটিক প্রপার্টি তত ভালো হবে, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। তুই তোর মধ্যে দিয়ে যত কারেন্ট পাঠাতে পারবি, তত তো ভালো কন্ডাক্টর হবি, হ্যাঁ কি না? একদম। তুই যত পরিমাণ, আরে তোর তোর মধ্যে যে কারেন্ট পাঠাচ্ছে, কারেন্ট ফ্লো করতে পারছে না, তার মানে তুই কন্ডাক্টর না, তুই নর্মাল একটা ইনসুলেটর? তুই তো ইনসুলেটর বা সেমি কন্ডাক্টরের পর্যায়ে চলে গেলি, হ্যাঁ কি না? তুই ভালো কন্ডাক্টর কখন হবি? যখন তোর মধ্যে দিয়ে হেভি কারেন্ট ফ্লো করবে, তখনই তো তুই একটা ভালো কন্ডাক্টর হলি। তেমনই কোনো ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে দিয়ে যখন বেশি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স পাস করবে, সেটাই সব থেকে ভালো ম্যাগনেটিক মেটেরিয়াল। লোহা হেভি পাস করতে পারে তার মধ্যে দিয়ে, তাই তো নাকি? এইগুলোকে আমরা বলি পারমিয়াবিলিটি, ঠিক আছে? ঠিক আছে দাদা। একদম, ঠিক আছে। হাঁপিয়ে গেলাম।
জল খাও একটু। মিউ যেটা হয় আমার পারমিয়াবিলিটি মিউ, এটাকে মিউ দিয়ে ডিনোট করা হয়, এটা হয়ে যায় মিউ 0 ইন্টু মিউ আর, যেখানে মিউ 0 তাকে বলা হয় হচ্ছে অ্যাবসলিউট পারমিয়াবিলিটি অফ এয়ার, অ্যাবসলিউট পারমিয়াবিলিটি অফ এয়ার। মিউ আর হচ্ছে আমার রিলেটিভ পারমিয়াবিলিটি। ঠিক আছে, এটা মিউ সমান আমরা লিখতে পারবি পি বাই এইচ। এখানে বি হচ্ছে কি বললাম, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, তাই তো রে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। আর এইচ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এইচ। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছিস এতটা? দাদা স্যার এটা এইচ একটু আরেকবার হচ্ছে বলবে? ম্যাগনেটিক ইন্টেন্সিটি। হুম, স্ট্রেংথ বলে ওটাকে, মানে কতটা স্ট্রেন্থ আর কি, তুই যে ম্যাগনেটটা নিয়েছিস ওটা কতটা স্ট্রেন দেবে, ঠিক আছে, ওটাকেই বলা হয় ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, বললাম, বোঝা গেছে? হ্যাঁ দাদা স্যার। আমি একটু বেরিয়ে গেছিলাম, এটা একবার বলবে? ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি হচ্ছে, এর ইউনিট হয়ে যায় হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। এটা কিছুই নয় ভাই, মিউ ইকুয়ালস টু ভি বাই এইচ। এটা হচ্ছে পারমিয়াবিলিটি, যেটার আমরা অ্যাম্পিয়ার পার মিটার দিয়ে হিসেব করি। ঠিক আছে, আর আমার বি এর ইউনিট আমি কি বলেছিলাম, ওয়েবার পার মিটার স্কোয়ার, তাই তো, টেসলা। ঠিক আছে, দাদা হ্যাঁ রে, আমি বলছি আমি একটু বেরিয়ে গেছিলাম, এই প্রথম এখানটা একটু বলবো আরেকবার? আমি তো ওটাই বলছি, পারমিয়াবিলিটিটা পুরোটা। আমি পুরো হ্যাঁ। কোন স্লাইডে, এখান থেকে বলবো, 1 নম্বর স্লাইড থেকে? না দাদা এই স্লাইডটাই বলো। এত কিছুই আগে করাই নেই। আগে যেটা করার ছিল এই মিউ মাত্র, হ্যাঁ ইকুয়ালস টু এই ভি বাই স্লাইডটা। এইচ, ঠিক আছে, আর কিছু নেই, মিউ ইকুয়ালস টু ভি বাই এইচ। ভি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, আর এইচ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, অ্যাম্পিয়ার পার মিটার, আর বি হয়ে যায় আমার ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, যার ভ্যালু হয় 4 পাই ইন্টু 10⁻⁻⁷ হেনরি মিটার। কি বললাম, বোঝা গেছে? আর মিউ সমান মিউ 0 ইন্টু মিউ আর হয়, এটা ফর্মুলা। মিউ 0 হচ্ছে অ্যাবসলিউট পারমিয়াবিলিটি অফ এয়ার, আর মিউ আর হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি। স্যার মিউ সমান বি বাই এইচ, বি মানে কি? ভাই চোখে দেখতে দেখতে পাস না নাকি? আরে ভাই লেখা আছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। এত বড় করে লিখে দিয়েছি, কি আরো বড় করতে হবে? স্লাইডটা একটু জুম করে দিন স্যার। এর থেকে জুম, তার থেকে ছোট দেখতে পাচ্ছিস স্যার না? আমরা তো দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, ভালো করে দেখতে পাচ্ছি। আমি এতক্ষণ ধরে পড়িয়ে আসছি বিটা কি। তাহলে রিলেটিভ পারমাবিলিটিটা কিভাবে বের করবো দাদা? এই আবার অদ্ভুত প্রশ্ন। মিউ আর সমান মিউ বাই মিউ 0। না না, এই তো, আচ্ছা হ্যাঁ ভুলে তোকে তো গেছিলাম। আসল ফর্মুলা দিয়ে দিয়েছি, তুই এবার যা খুশি কর না।
মিউ জিরোর ভ্যালু তো তুই অলওয়েজ জানবি 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। তাই তো নাকি? ভিটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। তারপর হচ্ছে সেলফ এন্ড মিউচুয়াল ইন্ডাকশন। সেলফ ইন্ডাকটেন্স মানে হচ্ছে সেলফ নিজের, আর মিউচুয়াল যখন হবে তোর জন্য, যদি অন্য কারোর ইন্ডাকটেন্সে কোনো চেঞ্জ হয় সেটাকে বলে মিউচুয়াল। সেলফ ইন্ডাকশন ইজ দ্য প্রপার্টি অফ কয়েল বাই হুইচ ইট অপোজেস এনি চেঞ্জ ইন ইটস ওন কারেন্ট। ঠিক আছে? ইট ডিনোটেড বাই এল অ্যান্ড দিস ইউনিট ইজ হেনরি। সবাই তো জানিস যে এল এর ইউনিট হেনরি হয় নাকি? ঠিক আছে, বুঝে গেছে খোকা? হুম। আজকে আমার একটু তাড়াতাড়ি আছে, আমি আজকে একটু বেরোবো। ঠিক আছে, পরের দিন ট্রান্সফরমারের সাথে যাবতীয় যা বাকি আছে ওইটা পড়িয়ে দেবো। ঠিক আছে, যেটা বাকি আছে স্যার সেটা তাহলে পড়াবো। আজকে সেলফ ইন্ডাকটেন্স না, পড়াতেই যেটা রইল? যেটা যেটা তাহলে আছে পড়াবো, নেক্সট দিন কি তারপরে ট্রান্সফরমার তোমার? ধরে নেবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছিস? হুম, আজকে এইটুকুই। আজকে এইটুকুই, আমার একটু আর্জেন্ট কাজ আছে, আমি চলে যাবো। ঠিক আছে, ঠিক আছে তাহলে। হুম। ঠিক আছে।